Good evening everyone, welcome back to our channel, welcome to a new vlog. Good evening বলছি কারণ ঘড়িতে এখন প্রায় 5:30 বাজে, চারিদিকে অন্ধকার নেমে গেছে, হালকা হালকা ঠান্ডা বাইরে। আর এখন আমি একটু রেডি হয়েছি, ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে অ্যাকচুয়ালি আমি ভীষণ হ্যাপি, ভীষণ এক্সাইটেড, তার কারণ আজকে আমরা ফার্স্ট টাইম আমাদের শপিংয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের দুজনের জন্য শপিংয়ে, নয় এর আগে যখনই শপিংয়ে গেছি নয় আমাদের দুজনের জন্য, নয় আমাদের ফ্যামিলি মেম্বার্সদের জন্য, কিন্তু আজকে যার জন্য শপিংয়ে যাচ্ছি তার জন্য প্রথমবার যাচ্ছি। নান আদার দ্যান আওয়ার বেবি, আওয়ার জুনিয়রের ফার্স্ট শপিং আজকে আমাদের, কারণ আমাদের ডেটটাও দেখতে দেখতে প্রায় এগিয়ে এলো। অলমোস্ট উই আর অ্যাট দি এন্ড অফ দিস ফেজ, তো সেটার জন্যই প্রিপারেশন, হসপিটাল ব্যাগের প্রিপারেশন। তো চলুন যাওয়া যাক। আজকে জীবনের একটা নতুন অধ্যায়ের কি বলবো শুরুয়াত এখন থেকেই হয়ে গেল। তার ছোট্ট ছোট্ট জামা কাপড় আসবে, সেগুলোকে ক্লিন করতে হবে, তারপর সেগুলোকে হসপিটাল ব্যাগে পুরতে হবে। উই আর এক্সাইটেড, নার্ভাস, সব একসাথে। ফিঙ্গার্স ক্রসড সব কিছু ঠিক থাকুক ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। চলুন যাওয়া যাক। হ্যালো, গুড ইভিনিং। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে শ্রীকান্ত দার টোটো করে। বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, কাছাকাছির মধ্যেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, কলেজের কাছে আমরা গিয়ে দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা চাইনি যে এই সময় কলকাতায় গিয়ে কোনো কিছু কেনাকাটি করতে, ওই জন্য বাড়ির কাছাকাছি একটা আউটলেট রয়েছে, ওখানেই আমরা যাচ্ছি। বেবিহাগের একটা আউটলেট রয়েছে, বেবিহাগ, হ্যাঁ, তো ওটাতেই আমরা যাবো এখন। ওখান থেকে দেখে নেবো কিছু জিনিসপত্র। ফাইনালি আমরা এসে গেছি বেবিহাগের যে আউটলেট আছে তার ঠিক সামনে। ফাইনালি শোরুমে ঢুকে তো গেছি। ছোট্ট ছোট্ট জামা কাপড় দেখে কি নেবো না নেবো লিস্ট তো আমার কাছে একটা আছে, বাট এটা একটা অন্যরকম ফিলিংস। বেবিহাগের আউটলেটে তো আমরা চলে এসেছি, টুকটুক করে শপিং তো চলছে। আর আমরা এখন আছি ফার্স্ট ফ্লোরে, নিচের থেকে যেগুলো নেওয়ার মোটামুটি আমরা নিয়ে নিয়েছি। উপরের ফ্লোরে উঠে এসেছি, এখানে এগুলো নিচ্ছি, দেখাচ্ছি। ন্যাপি, এগুলো 5-এর সেট আছে। এখানে বেবি ব্ল্যাঙ্কেট আছে, আমাদের এই কালারটা পছন্দ হয়েছে, এটা আমরা নিচ্ছি। ইউনিকর্ন, এটা ব্লু, পিঙ্কও আছে, সেম কালারটা সুন্দর, ব্লু পিঙ্কে সুন্দর কালারটা। বলবো করো না, মালিকে ফোন করো আগে। আর কি কালার অপশন আছে? পিঙ্ক আছে, হ্যাঁ, আর এইটা একটা আছে, আচ্ছা, আর একটা আছে না হোয়াইট। এটা অয়েল ক্লথের মতোই, তাই তো? হ্যাঁ, অয়েল ক্লথে। উপরে এই এটা আমি ট্রিলটা দিকটা বেবিরা প্রসাব করলে সব করে নেয়, আর উল্টো দিকটা আছে যে দিকটা পরলে আপনি মুছে দিতে পারবেন। তো দুদিকটাই ইউজ করতে পারবেন। ইউজ কোন দিকটা করে? অ্যাকচুয়ালি বেসিক্যালি এইটা নিচের দিকটা, হ্যাঁ এটা নিচের দিকেই থাকে, কারণ নাহলে ঠান্ডা লাগবে এটাতে। ঠিক আছে, এইটা কিন্তু এটা ওয়াশেবল। ফার্স্ট ডে বেবি শপিং করতে এসে যা যা মাথায় এসে লিস্ট, মোটামুটি বড়দের থেকে যা পেয়েছি সেই মিলিয়ে জিনিসপত্র নিয়ে নিয়েছি। ন্যাপিস, আর এখানে যিনি ম্যাডাম আছেন উনিও সাজেস্ট করে দিয়েছেন কিছু ড্রাই শিট, আর একটা ড্রাই শিটের একটাই সেট নিয়েছি আমি। একটা ওই ক্যারিং যে ব্যাগটা, ওই বেবি স্লিপিং ব্যাগ যেটা হয় সেটা একটা নিয়েছি, আর একটা নিয়েছি ব্ল্যাঙ্কেট, আর আরও কি নিয়েছি, আর নিয়েছি ওর ক্লোথ ক্লিন করার জন্য একটা ডিটারজেন্ট স্পেশাল, আর একটা ফিডিং বটল যেটা আমাকে বাড়ি থেকে বলে দিয়েছিল। তো এগুলো নিয়েছি। ড্রেসগুলো এখনও বাকি আছে, মেন ড্রেসগুলো, সেগুলো নিচে নেব। আর
মিটেন্স নিয়েছি, শক্স নিয়েছি, ক্যাপ নিয়েছি, সেগুলো আমি নিচে গিয়ে দেখিয়ে দিচ্ছি চলুন। মোটামুটি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে এসে এত কিউট কিউট জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হচ্ছে সবই নিয়ে নিই, এত সুন্দর লাগছে দেখতে। কিন্তু এত কিছু তো এখন আমার লাগবে না, বাড়ি থেকে যতটুকু বলেছে সেটুকুই নিয়ে যাচ্ছি, কারণ এগুলোকে ক্লিন করে সব কিছু করে আমাদেরকে আবার নিয়ে যেতে হবে। তো চলুন নিচে যাওয়া যাক। কালকে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, কিন্তু মানে বেবি হাগে নিচে নেমে, নিচের ফ্লোরে নেমে ড্রেস সেরকম কিছু পাইনি, মানে যেগুলো আমাদের দরকার ছিল। তো সেটার জন্য কালকে আর কিছু ব্লগ করা হয়নি। আজকে সকালে আবার আমরা বেরিয়ে এখানকার একটা লোকাল দোকানে যাব, ওখান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে। বেবি হাগেও আর একবার ঢুকতে হবে আমাদের, তো সেই কাজগুলো সারি। চলুন বেবির শপিং আবার শুরু করা যাক সকাল থেকে। একদম টোটাল শপিংটা কমপ্লিট হোক আমাদের, তারপরে সমস্ত কিছু একসঙ্গে আমরা দেখিয়ে দেবো যে কী কী কেনা হয়েছে। বেবির জন্য শপিং কিন্তু একদম জোর কদমে চলছে। আমরা এসেছি উলুবেড়িয়াতে করুণা স্টোর, এটা উলুবেড়িয়ার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল মানে গার্মেন্ট শপ আর কি। তো আমরা প্রায়ই এখান থেকে এসে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে যাই। সাইজটা কি তো এটা 3টে নেবো বললাম না? হ্যাঁ 3টে বললে তো। এইটা একটা বুক খোলা যে জামাগুলো হয় সেগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি, কারণ বেবি আগে মোস্টলি ওয়ানজিসগুলো অ্যাভেলেবেল। তো ওয়ানজিস আমরা কতটা পড়াতে পারবো প্রথম দিকে, সেটার জন্য একটা কনফিউশন আমার ছিল, তার জন্য ওগুলো আগে নিচ্ছি। মানে বাড়ি থেকে তাই বলে দিয়েছে। এটা ঠিক আছে, বলো ভালো। সুন্দর। কী কী আমরা শপিং করেছি বেবির জন্য সেগুলো সমস্ত কিছু ও এখন আপনাদের দেখাবে। ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে লাভ ল্যাপের একটা সোয়াডলেস সেট, যেটা কিনা ফার্স্ট ক্রাই থেকে আনিয়েছে। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে একটা বেবি হাগেরই রাই পিলো, এটাও ও ফার্স্ট ক্রাই থেকেই আনিয়েছে। এই দুটো জিনিস শুধু আমরা অনলাইন শপিং করেছি, বাকি সব কিছু তো নিজের হাতে দেখেই করেছি। কারণ ওর কনসেপ্টটা আমি এখানে একটা কথা বলে দিই, শপিং তো আমরা করেছি, মানে আমাদের যা যা লাগবে মনে হয়েছিল, যেগুলো আমাদের মনে হয়েছে যে নিউ বেবির জন্য আমাদের নিয়ে রাখা প্রয়োজন, সেই সব কিছুই আমরা নিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে যে বেবি হাগের যে প্রাইস আর ফার্স্ট ক্রাইয়ের যে প্রাইস, তো সেইটা যদি আপনি কম্পেয়ার করেন সেখানে ডেফিনেটলি ফার্স্ট ক্রাই থেকে নেওয়াটাই বেটার। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, যেটা ও বলেছিল, আমি যখন ওকে ফার্স্ট ক্রাই আর বেবি হাগের প্রাইসের একটা ডিফারেন্স পয়েন্ট আউট করি, ও আমায় যেটা বলেছিল সেটা হচ্ছে যে দেখো আমরা ফার্স্ট টাইম কিছু একটা জিনিস নেব, আমরা এর আগে বেবিদের জিনিস কিছু নিইনি বেবি হাগ থেকে বা কোথাও থেকেই, তো সেক্ষেত্রে হাতে দেখে কোয়ালিটিটা নেওয়াটা মনে হয় ভালো হবে, সেটার জন্যই আমাদের বেবি হাগে যাওয়া ছিল আর কি। কিন্তু তারপর আমরা বেবি হাগের কোয়ালিটি দেখে নিয়েছি। তো আমরা সাজেস্ট করবো আপনারা যদি নেন তাহলে আপনারা বেবি হাগ থেকে নেওয়ার থেকে আপনারা ফার্স্ট ক্রাইতে খুব ভালো ডিলে সেটা পেয়ে যাবেন। মানে বেবি হাগের প্রোডাক্টটাই ফার্স্ট ক্রাইতে ভালো ডিলে পেয়ে যাবেন, এবং ওখানে হিউজ ভ্যারাইটি আছে। তো সেই সমস্ত ব্র্যান্ডস যেগুলো আপনারা রিলায়েবল মনে হবে, যেমন আমরা এই লাভ ল্যাপেরটা এনেছি, আমরা লাভ ল্যাপও খুব ভালো ব্র্যান্ড বেবিদের জন্য, তো সেরকম দেখে আপনারা নিয়ে নিতে পারবেন। হিউজ স্টক, হিউজ ভ্যারাইটিস। এবার শুরু করা যাক আমরা কী কী নিয়েছি আমাদের বেবির জন্য। ফার্স্টে যেটা আছে হাতের কাছে আমার, সেটা হচ্ছে ডিটারজেন্ট। ঠিক আছে, বেবির জন্য ডিটারজেন্ট নিয়েছি, সেদিনকে দেখিয়েওছি। তো এই ডিটারজেন্টটা ওর লাগবে, এগুলো অনেক মাইল্ড ডিটারজেন্ট হয়। তো আর কি আছে তুমি পরপর দেখাতে থাকো। হ্যাঁ, আর আমি এখানে একটা কথা বলে দিচ্ছি যে তুমি মোটামুটি তো বেবি হাগে গিয়ে দেখেছো প্রোডাক্টের প্রাইস, আর ফার্স্ট ক্রাই তো সেই একই মানে প্রোডাক্ট তুমি কম্পেয়ার করে দেখেছো, অনেক, তো সেই প্রাইসের ডিফারেন্সটাও কিন্তু বলে দিও, মানে তাহলে সেটা কিন্তু সুবিধা হবে সবার। হিউজ ডিফারেন্স। আমার যে কটা প্রাইস মনে আছে তো আমি বলে দেবো। আচ্ছা, এটা একটা লাভ ল্যাপের বটল ক্লিনার আছে, ফিডিং বটল ক্লিনার, এটাও আমরা অনলাইনে আনিয়েছি। এটা একটা বেবি হাগের ফিডিং বটল আছে, একদম ছোট্টটা, যেটা ইন কেস উই নিডেড। আচ্ছা, এখানে একটা দুটোর একটা ড্রাই শিটের কম্বো আছে, দুটো ড্রাই শিটের কম্বো, এটাও আমরা বেবি হাগ থেকেই নিয়েছি। আর যেটা নিয়েছি আমরা সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা র্যাপিং টাওয়েল আছে, এরকম হুডেড টাওয়েল, বেশ আউলটা সুন্দর, সামনে কিউট, এটা আছে। আর আছে ওর একটা ব্ল্যাঙ্কেট, স্টারি ইউনিকর্ন ব্ল্যাঙ্কেট আছে ওর, ভীষণ সুন্দর ব্ল্যাঙ্কেটটা। আমি আর খুলছি না পুরোটা,
কালারটা ভীষণ সুন্দর, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায়, ভীষণ সুন্দর কালার আর ভীষণ সফট। কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, কোয়ালিটি যথেষ্ট ভালো, সফট জিনিসটা। এইবার যেটা আছে সেটা হচ্ছে কিছু ন্যাপি সেট আছে, মানে আমি 5টার মতো প্যাক অফ 5 ন্যাপি সেট, এটাও আমরা বেবি হাগ থেকেই নিয়েছি। আর কি আছে, আর আছে ছোটো ছোটো শক্স অ্যান্ড মিটেন্স, এরকম আমি 2টো নিয়েছি শক্স আর মিটেন্সের সেট। যেহেতু শীতকালে আসছে বেবি, পুরো ভরা উইন্টার, তো যাতে ঠান্ডা না লাগে তার জন্য সক্স অ্যান্ড মিটেন্স তো আছেই, প্লাস ক্যাপের সাথে সক্স অ্যান্ড মিটেন্সের সেট। এখানে একটা জিনিস বলা ভালো, এখানে ডালমেশিয়ান ডগি আছে একটা, জিম্মোর পিকচার মনে হয় পেস্ট করা আছে এটাও একটা তাই। তো এগুলো নিয়েছি। বেবি হাগে যেটা হলো, আমাদের ড্রেসটা আমরা পেলাম না সেরকমভাবে ওর, কারণ আমরা একটু লাইট কালারের ড্রেস খুঁজছিলাম বেবি হাগে, সেটা আমি পাইনি, সেটার জন্য আমাকে লোকাল শপেই যেতে হয়েছে। আর এইটা হচ্ছে একটা ব্যাগ, ওই স্লিপিং ব্যাগ যেটা, এইটার প্রাইসটা বলি, এটার প্রাইসটা আমাদের থেকে মনে হয় ওরা নিল 1195 টাকা। এটা আমি অনলাইনে 900 কত টাকায় দেখেছি আর কি, মানে ফার্স্ট ক্রাইতে। সেম প্রোডাক্ট, মানে সেম প্রোডাক্ট, সেম সাইজ, সমস্ত কিছুই। এটা আছে একটা বেবি হাগেরই ফিডিং পিলো। এটার প্রাইসটাও তুমি মানে অনলাইনে অনেকটা কম। হ্যাঁ, এটার প্রাইসটা আমার ঠিক মনে পড়ছে না, এটাও অনেকটা কম দেখেছি। যেটা সব থেকে মনে আছে আমার, সেটা হচ্ছে বেডিং সেটটা। আমরা একটা ইউনিকর্ন বেডিং সেট নিয়েছি ওর জন্য। তো এই ইউনিকর্ন বেডিং সেটটা, এটার মধ্যে পিলো আছে মাথার, পায়ের, আর বেশ বড় সাইজে, সেম সাইজের জিনিসটা আমরা এখানে পেয়েছি 2295 টাকায়। 2295 টাকা, ওটা মনে হয় একটু ডিসকাউন্ট দিয়ে 2095 টাকা মনে হয় নিয়েছে, কিন্তু সেইটাই আমরা দেখলাম 1895 টাকায় ফার্স্ট ক্রাইতে। তো এটা ভীষণই চোখে লাগলো। তো এগুলো মোটামুটি আপনি 200-300 টাকার ডিফারেন্স তো অ্যাটলিস্ট দেখতে পাবেন, মানে সেটাই একটু গায়ে লাগে যখন একটা হিউজ অ্যামাউন্টে আমরা শপিং করি, তখন মানে এগুলো এইটুকুও যদি সেভ হয় তাহলে সেটাও যথেষ্ট সেভ। মানে এমন নয় যে টোটাল বিল ভ্যালুর উপর 200-300 টাকা, হ্যাঁ, মানে প্রত্যেকটা আইটেমে, এবং সেইটাই খারাপ লাগে আর কি। যাই হোক, এগুলোই আমরা নিয়েছি বেবি হাগ থেকে। আর যেটা বলছিলাম যে আমি পাইনি, আর আই ওয়াজ নট ভেরি শিওর যে বেবি হাগে ভীষণ কিউট ওয়ানজি আমি ফার্স্ট ক্রাইতেও দেখে রেখেছি, কিন্তু আমার ওয়ানজি পরানোর ভীষণ শখ, কিন্তু আই ওয়াজ নট ভেরি শিওর যে ওয়ানজি প্রথমেই পরানো যাবে কি না, সেই জন্য আপাতত আমি ওয়ানজি নিইনি, সেটা ডেফিনেটলি নেবো পরে। এখন আমি ওর জন্য কিছু এমনি লোকাল শপ থেকে কিছু ড্রেসেস নিয়েছি। ওর আরও একটা ব্ল্যাঙ্কেট হয়েছে, এই যে এই ব্ল্যাঙ্কেটটা, এটা কার প্রিন্টের ব্ল্যাঙ্কেট, এটাও বেশ ভালো কোয়ালিটি। এটা এখান থেকেই নিয়েছি, কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো, কালারটাও ভীষণ সুন্দর আর কোয়ালিটিটাও যথেষ্ট ভালো, এত নরম আমারই মনে হচ্ছে আমি ইউজ করি। যাই হোক, আচ্ছা, আর ওর যেটা আছে ওই ড্রাই শিটসগুলো তো নিয়েছিলাম, তার সাথে আমাকে বলা হয়েছিল একটাই এরকম আগেকার মানে রেস্কিনের এরকম একটা যে কনসেপ্ট ছিল, সেটাও আমাকে বলা হয়েছিল নিতে, তো সেটা মানে বাড়ি থেকে বলে দেওয়া হয়েছিল, সেটাও আমি নিয়েছি। এরকম জিনিসটা টাওয়েল সেট করা আছে, নিতে সুবিধা হবে ইন কেস যদি কিছু লাগে সেটার জন্য। আর যেটা নিয়েছি, আর দুটো ছোটো ছোটো টাওয়েল নিয়েছি ওর জন্য, যদি লাগে সেটার জন্য। আর অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম তো আমরা বুঝতেই পারছি না যে কী লাগবে না, তো সবাই যেটা বলছে, নিজেদের যেটা মনে হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে একটা নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আর যেটা আছে ওর জন্য আমি এরকম 5 সেটস, এগুলো খুলতে তো আমার হবেই। এগুলো হচ্ছে এরকম ড্রেসের সেট, অ্যাকচুয়ালি ফুল স্লিভ, সামনে বাটন দেওয়া আছে আর পাগুলোও আছে। তো এইটা একটু বড় সাইজ নিয়েছি, আমার সম্ভব মনে হচ্ছিলো যদি একটু বড় নিই, কারণ নইলে একদম ছোট্ট লাগছিল আমার। তো এরকম আরও বিভিন্ন কালারের, এটা একটু ছোট আছে মনে হয়, এরকম একটা নিয়েছি, এইটারই আরও একটা অন্য কালার নিয়েছি, একটু লাইট শেড দেখে, বাচ্চাদের সবসময় লাইট শেড পরানো ভালো। আর আমি দেখেছি আমার বাবা মামও সবসময় গিফট করার সময় হোয়াইট শেডই দিত, কিন্তু আমি আনফর্চুনেটলি হোয়াইট পাইনি, বলে এসেছি, সেটাও পেয়ে যাব তাড়াতাড়ি। তো এরকম 5 সেট
আমি ওর জন্য জামা কাপড়ের সেট নিয়ে নিয়েছি। আর এগুলোই আপাতত ওর জন্য নেওয়া হয়েছে আমাদের। বাকি কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো হোপফুলি খুব শিগগিরই নেওয়া হয়ে যাবে। আর আজকে এগুলো সাজিয়ে বসার কারণ এক তো আপনাদের সবার সাথে শেয়ার করলাম, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলোকে আমরা একদম ক্লিন করে নেবো। যে ডিটারজেন্টটা এনেছি ওটা দিয়ে, ডেটল দিয়ে পুরো ক্লিন করে নেবো, যাতে করে কিনা আমরা এগুলোকে হসপিটাল ব্যাগে ক্যারি করতে পারি। আর এই জিনিসগুলো আগে থেকে কেনার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা দুজনেই চলে যাব নার্সিংহোমে। তো সেক্ষেত্রে মানে বাড়ির কারোর পক্ষে পুরো জিনিসটাকে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আমার বাবা মা, ওর বাবা মা সবাই ভীষণ নার্ভাস থাকবে। তো সেটার জন্য আমরা কিছুটা গুছিয়ে দিয়ে গেলাম, বাকিটা দেখার জন্য তো বাড়ির সমস্ত লোক আছেই। কিছু জিনিস আমাকে নিয়ে যেতেই হতো বাচ্চার জন্য হসপিটাল ব্যাগে, সেটাই আমি নিয়ে যাচ্ছি। এবার একটাই কাজ, সেটা হচ্ছে এগুলোর ক্লিনিংটা করে হসপিটাল ব্যাগটা রেডি করব। কাউন্টিং আওয়ার ডেজ। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, আর খুব শিগগিরই হোপফুলি আপনাদের সাথে দেখা হচ্ছে আপনাদের নতুন সদস্যের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবার সাথে একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, টাটা।